হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমাদের বাড়িটা দেখাবো। আজকে আমার হোম ট্যুর করছি। তো এই দেখো, এই যে এই নীল রঙের জানলা যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ি। তো চলো তোমাদেরকে আমাদের বাড়িটা দেখাই। যে এটা সাদা রঙের, এটা আমাদের বাড়ি। এই দেখো, এটা আমাদের দরজা। এই পাশে যেটা দেখতে পাচ্ছ গোলাপ ফুলের গেট, এটা আমাদের জেঠু জেঠিমা থাকে নিচে। আর এইটা, এই যে এদিক দিয়ে ঢুকলাম, এটা আমাদের নিচে একটা কমন একটা কল, দরজা লাগিয়ে দিলাম। এরপরে উঠছি। তো এটা জেঠিমাদের ঘর, এদিকটা জেঠিমারা থাকে। আর এই যে সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ি দিয়ে দাঁড়াও আস্তে আস্তে উঠি। একে তো আমার পেটে কাটা, তো ওই জন্য তাড়াতাড়ি উঠতে পারছি না। তো তোমরা দেখতে থাকো গোটাটাই। এই দেখো, এটা আমাদের সিঁড়ি, এদিক দিয়ে উঠছি, দিয়ে আবার ওঠা আছে, দিয়ে তারপরে এদিকটা তোমাদেরকে দেখিয়ে দিই, এদিকটাও দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই দেখো, এবার আমাদের ঢোকার গেটটা, এবার ঢুকলাম। তো এই দেখো, আমাদের বাড়িতে ঢুকে গেলাম, মেন গেট দিয়ে প্রবেশ করলাম। এবার তোমাদেরকে দেখাই, এই ঘরটা দেখাও একটু। এই যে বাইরে দেখতে পেলে জানলাটা, এই যে এই জানলাটা থেকে বাইরেটা দেখা যায়। দেখো এদিকটা দেখা যাচ্ছে, রাস্তাটা আছে, এবার এদিকটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এদিকে বাজার বসে, তো দোকান আছে সামনে বাজার। আর এটা আমাদের বালাজি গ্রুপস একটা দোকান আছে, যেটা তোমার জলের সমস্ত রকম জিনিসপত্র সব পাওয়া যায়। এই ঘরটা দেখো, এই ঘরটা দেখো, দেখতে পাচ্ছ, এই ঘরটায় আমরা বসে বসে খাওয়া দাওয়া করি। তোমরা যেখানে দেখো যে আমরা ভিডিও করি আর এই করি, শর্টস করি, তো এই টেবিলে বসে, চেয়ারে বসে, এই ঘরটা কতটা ছোট্ট, মানে মানে জাস্ট এইটুকু, এই মানে আমি এরকম করে দাঁড়ালে এতটা, আর এদিকে দাঁড়ালে হয়তো দুবারও হবে না, দুবার হয়ে যাবে, দুবার হয়ে যাবে, এত ছোট্ট। তো এই ছোট্ট বড় এই ডাইনিংটা আমাদের, এখানে আমরা খাওয়া দাওয়া বারবার এই চেয়ারগুলোকে পাততে হয়, আবার 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 বসাতে হয়, কারণ ডাইনিং এ ফিক্স ভাবে চেয়ারগুলো রাখা যায় না, খুবই মানে জায়গাটা কম বলে। তো আর এই দিকটা দেখো, এই দিকটা, এটা হচ্ছে আমাদের বাথরুম, টয়লেট। দেখো আমাদের ইন্ডিয়ান পায়খানা। সেই কারণে আমাকে যে বললাম সেদিনকার আগের ভিডিওতে বললাম তো ওদেরকে, যে আমাকে পেটে গামছা দিয়ে বাথরুমে টয়লেটে যেতে হয়। আর দেখো ইট পেতে রেখেছে তোমাদের দাদা ভাই, কেননা আমাদের পায়খানাটা এতটাই উঁচু, তো পারি না, আমি উঠতে পারি না, সে কারণে ওই ইটের উপর উঠি, তারপরে উঠি, এরকম অবস্থা। আবার ইটের উপর নামি, দিয়ে আচ্ছা, এখানে এইদিকে এই ফুলটা দেখতে পাচ্ছ, যখন আমাদের মানে তোমাদের দিকে আমার প্রেম ছিল, তখন আমাকে গিফট করেছিল। এটাকে আমি এখনো, এটা প্রথম গিফট, এটাকে আমি এখনো সুন্দর করে রেখেছি। ওটা অন্য দেওয়াল না, এখানে আমাদের পেস্ট গুলো থাকে। হ্যাঁ, আর এই যে এখানে আমাদের আয়না, এখানে একটুখানি এই যে বেসিন দেখতে পাচ্ছ, আর একটু দূরে যাও তাহলে বোঝা যাবে। এই যে বেসিনের মধ্যে তাকবাজি, আর এখানে একটা মানে নিজে নিজেই বানানো, এখানে একটা আয়না বানানো আছে। তার সাথে যে হাত ধোয়ার জন্য সাবান, মানে ওটাও আমি লাগিয়েছি। মানে এই সব ডেকোরেশন গুলো সব আমার। হ্যাঁ, সব তোমাদের দাদা ভাই এগুলো করে। যে আমার পেন্টুল ঝোলানোর জন্য। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে পোস্ট, এই যে কি বলে, ফেস্টুন দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই, কেননা আরে দেওয়ালে রংগুলো সব লেগে যায়, এই জন্য তো লাগিয়েছি। চুন উঠবে সেই জন্য ফেস্টুন দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে পেরেক মেরে দিয়েছে তোমাদের দাদা ভাই। দিয়ে এখানে প্যান্ট জামা এগুলো ঝুলিয়ে রাখে। তারপরে আর এটা কি জন্য, এটা সব টুকটাক দড়ি টড়ি রাখার জন্য। কেন আমি বলছি এটা কিসের দড়ি, তাও বলছি তোমার, মানে কি বলবো, তোমাদের দাদা ভাইটা না সত্যি যা পায়, মানে আমি বলি ওর আগে এমনই স্বভাব ছিল। রাস্তায় একদিনকার দেখছি কার একটা সোনার খাপ পড়ে আছে, যে দেখছি খাপটা, এসব বলতে হয় না, খাপটা রেখে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর খাপটা, কিন্তু গিফট আছে নাকি ওর ভেতরে, দেখছি শুধু খাপ। এই দেখো ডিমের এই দড়ি, বলে যে অনেক সময় এই দড়িরই দরকার হয়, এই জন্য আবার এরকম করে দড়ি আমি গুছিয়ে এভাবে রেখে দিয়েছি। আর দেখো পছন্দ হলো কি ভালো করে নি বন্ধুরা, একটা কমেন্টে জানিও। তো যাই হোক, এই ঘরটা দেখতে পেলে, ঘর প্রথমেই ঢুকে ডাইনিং, তারপরে বাথরুম, তারপরে এই দেখো ঢুকলাম। এটা আমাদের আগের কিচেন ছিল, মা এখানে আগে রান্না করতো। এই যে ডাব্বাগুলো দেখছো, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে এই যে আমাদের এখানে বহরমপুরে অনেক ওয়াটার এটিএম আছে,
ওখানে 10 টাকা কার্ড দিয়ে মানে 20 লিটার করে জল পাওয়া যায়। তো সেই জলটা নিয়ে আসি, 2 ড্রাম করে জল নিয়ে আসি। ফালতু ফালতু এমনি কাউকে দিয়ে আনালে সেটা 30 টাকা নেয়, সেই জায়গায় তোমার দাদা ভাই বয়ে বয়ে নিয়ে চলে আসে। যাই হোক, তো আর এটা আমাদের বললাম, এটা আমাদের আগে রান্না করছিল, এখানে আগে মা রান্না করতো সিঁড়ির তলে খুব কষ্ট করে। আর এই দিকটা দেখাও, চলো। এই যে মা রান্না করছে, এটা একটা ছোট্ট রান্নাঘর, ছোট্ট রান্নাঘর, তার মধ্যেই সবকিছু গোছানো আছে। এখানে গ্যাস রাখা আছে, আর গ্যাস মানে ওভেন রাখা আছে, তলে গ্যাস, নিচে সিলিন্ডার আছে। হ্যাঁ, আর এটা একটা ছোট্ট বেসিন। আর এইগুলো এটা সবাই ভেবে না, কিন্তু একদম মানে চা কফি দেওয়া আছে, এটা কিন্তু একদম দেওয়ালে লাগানো আছে এটা। হ্যাঁ, কেউ ভাববে না পাগলা, উল্টো পাল্টা বকে। আর এই দেখো এখানে একটা টেবিল রাখা আছে, তার মধ্যে সব বাসনপত্র এখানে এমনি করে রাখা থাকে। আমাদের তো ক্যাবিনেট ফ্যাবিনেট নেই, এই জন্য এটা চামচ রাখা, এসব জায়গাগুলো সব আমি করেছি, কারণ সব ওরা জায়গাতে সব বাড়ির এক জায়গাতে মানে সব রেখে দিত, যদি খুঁজে পেত না। এই জন্য আমি চাকু রাখার জায়গা আলাদা করে, চামচ রাখার জায়গা আলাদা করে প্রত্যেকটা জায়গায় পেরেক পুঁতে রেখেছে তোমাদের দাদা ভাই দিয়ে। আবার পরে যখন পছন্দ হয় না তুলে দিয়ে সেই জায়গাটাকে খাম করে দেয়। তো যাই হোক, আর এখানে সব ডাল পত্র এগুলো রাখা আছে, নিচে সব মশলাপাতি এখানে রাখা আছে, এখানে বিস্কুট চা এগুলো রাখা থাকে। আর তার তলে ডাব্বাগুলোতে মানে এগুলো সব যেগুলো মানে হাবিজাবি থাকে এইসব আছে, হাবিজাবি সব ভরা থাকে। তো মা রান্না করছে, কি রান্না করছে মা আজকে? তো বেগুন ভাজা, আজকে বৃহস্পতিবার নিরামিষ। তো আজকে আমাদের রান্নাঘরটা কেমন লাগলো সব বন্ধুরা একটু কমেন্টে জানিও। বেগুন ভাজা, ভেজ ডাল, আর এই যে করলা সবজি সব করে রেখেছে। ভেজ ডালে বিনস দিয়ে, গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে, ফুলকপি। চলো এবার এইদিকে এসো। তো যাই হোক, রান্না মা করুক। আর তো দেখতেই পেলে প্রথমেই ঢুকে ঢুকে, তারপরে এবার রান্না হলো। এবার হচ্ছে আমাদের একটা বেডরুম। মানে আমাদের অ্যাকচুয়ালি এটা ছিল বারান্দাটা হাফ হয়ে গেছে বলে ওইদিকেটা দেওয়াল তুলে দেওয়া হয়েছে, দিয়ে এই দিকে ছিল দরজা, এই যে ক্যান্ডাটা আছে এখানে ছিল দরজা, ওটাকে ভেঙে এই দিকে দরজা করা হয়েছে। এখানে ছিল জানলা, এই জানলাগুলো সেই পুরনো জানলা তো বড় বড়, তাই ওটাকে আর মানে কিছু করতে হবে না, শুধু জানলাটা মানে দরজাটা খুলে এদিকে লাগিয়ে দেওয়া হলো। আরেকটা ঘর আছে তার ভেতরে। এই দেখো আমাদের একটা বেডরুম, দিয়ে এটা সাইডে হয়ে গেছে, সাইডে এটা খাট ঢুকে দিয়েছে, এটা বেডরুম হয়ে গেল। ভাই সব গুছিয়ে রেখেছে, কেমন হয়েছে গুছানোগুলো জানিও। এইগুলো সব নোংরা জিনিস, আর ওখানে জুতোগুলো রাখার আছে, জুতো আছে, কিছু খাপও আছে। আর তো থাকে ওর মধ্যে, মানে বলো যে যেগুলো কাঁচা জিনিস হয় সেগুলো হ্যাঁ মানে যেটা মানে কাচবো সেগুলো এখানে রেখে দিই, লন্ড্রির জায়গা হয়ে গেছে একদম। আর এই দেখো, দাঁড়া এই দিকটা দেখায়, এই যে এগুলো আমার কয়েকটা ঘড়ি আছে, তারপরে ঘড়ির চাবি সব ঝোলানোর জায়গা দেখতে পাচ্ছ, মানে আর এটা আমাদের হোম থিয়েটার, এটা আমরা কবে কিনেছিলাম। আগে একটা কথা বলি, আগে আমি ভাবতাম ও যখন টয়লেটে যায় তখনও ঘড়ি পরে যায়, মানে ঘড়ি মানে সবকিছু মানে গায়ে জামা নাই, এদিকে ঘড়ি হাতে থাকবেই। তোমাদের দাদা আরে কিনেছি তা পড়তে হবে না, না পড়লে তো বলে না, তোমার প্রচন্ড শখ ঘড়ি, পেন আর জামা কাপড়, এই কটা, মানে ও খাক আর না খাক মানে ওকে এইগুলো করতে। আমার জামা প্যান্ট যে আলমারিতে দেখছো, এটা শুধু আমার, সব ভর্তি আছে, তো পরে দেখাচ্ছি এটা। আর দেখো আমাদের হোম থিয়েটার, এটা তো আমরা বিয়ের পরে কিনেছিলাম না? হ্যাঁ, বিয়ের পরে কিনেছিলাম। বিয়ের পরে বিছানাটা গুছিয়েছে, আগে দিকে দেখতে পারো। এখানে আছে, তলাতে আছে এগুলো সব খেলা সরঞ্জাম। দেখো একটা লুডু আছে, তারপর একটা কি চাইনিজ শেখার আছে, আর ওইখানে তাস আছে। এইসব নিয়ে আমাদের যখন অবসর টাইম পাই তখন একটু খেলাধুলা করি। বাবু চলে যাওয়ার পর তোমাদের দাদা ভাই ওগুলো নিয়ে এসে রেখেছে। তো যাই হোক, আর ওই কথাই যাচ্ছি না। এই দেখো আলমারি, তোমাদের দাদা খুলো না না খাজানা তো দেখাতেই হবে। এই দেখো আমার জিনিস, জামা কাপড়, মানে ওর এগুলো ছোট হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, মানে তাও এখন বলছে এগুলো সব, এগুলোর জন্য আমি আর নতুন কিনতে পারছি না, এগুলোকে সব ফেলে দেবো, দেওয়া বলছে কাউকে দিয়ে বিক্রি করে দেবো, দেওয়া বলছে। বিক্রি কেউ হয় বলো তো? বিক্রি করে দেবো না, কাউকে দিয়ে দেবো। আছে যে পুরনো জামা কাপড় আছে, সেগুলো এখনো পরাই হয়নি, এগুলো সব গেঞ্জি টেঞ্জি সামান্য কিছু আছে। আর নিচটা খোলো, একবার নিচটা খোলো, পুরনোগুলো পরাই হয়নি, ভাবতে পারছো তোমরা, মানে এতটাই আছে। এই যে নিচটা সব এখানে আছে, এই যে সবকিছু গুছিয়ে রেখে, মানে এত জামা প্যান্ট না গুছিয়ে রাখলে জায়গা হচ্ছে না, এই জন্য সব এই পাশের দোকানের মতো সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো এই গুছানোটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে জানিও। গোছানোটা হেভি হয়েছে, আমিও তোমাকে কমেন্ট না ছাড়তে জানি। আচ্ছা ঠিক আছে, আমি বন্ধুদের কাছে উত্তর চাইছি। বন্ধুরা উত্তর দেবে না তোমাকে? হ্যাঁ দেবে, বন্ধুরা আমাদেরকে তো ভালোবাসে, দেবে, ঠিক উত্তর দেবে। আর এই দেখো আমাদের ফ্রিজের ভেতরটা একবার দেখি। আমি তো রান্না করি না এখন, মাই রেখেছে, মা আর ও মিলে রাখে। তো দেখছো সবজিতে ভর্তি,
সবজি খেতে তোমাদের দাদা ভাই এত সবজি আছে, ভালোবাসে। এখানে গুড় আছে, আর এটাতে কি আছে, কটা মুন্ডা আছে, এটা ঘি আছে, এটা বাড়ির ঘি, আর এখানে ডিম আছে, আর এইগুলো আছে কি সব সবজি ফলমূল আছে কিছু, আর ফলমূল, হ্যাঁ, সবজি আর এইসব। খেজুর, এগুলো তো আছে। যাই হোক, এটাকে তুলে রেখেছো কেন উপরে? ওটা আবার নতুন ডিম যখন পাতা আনবো তখন নতুন আবার ডিম পারবা তখন আবার আরে আনবা? আমি পারবো না, পাতা আনবো তখন। তো এই দিকটা এই দিকটা আমাদের উপরে যাওয়ার সিঁড়ি। ওদিকটা ছাদটা পরে ও দেখাচ্ছি, আচ্ছা, দাঁড়াও ঠিক দাঁড়াও আছে দাঁড়াও। ঠিক আছে। আরে দেখো, এটা হচ্ছে একটা ঘর। এই ঘরটাই যেটা দেখালাম, এই ঘরটাই তোমাদের দাদা ভাই আর আমি থাকি। আর এই ঘরটাই দেখো, এই এইবার ঘরটা নতুন ঢুকছি, ঘোড়াটা এটা ঢুকছি, মঙ্গল এখানে আমাদের ঘর। ঘড়ি আছে, ঠাকুর আছে। চলো এবার পরের ঘরটায়। এইটা হচ্ছে মায়ের ঘর, মানে আমার মা বাবা থাকতো এই ঘরে। হ্যাঁ। এখন তো বাবা নেই, বাবা ওই দেখো ছবি হয়ে গেছে। হ্যাঁ, আমার বাবাকে বলছিলাম ক্যান্সারে মারা গেছে, এই যে বাবার ছবি, এটা ওই যে ওখানে বাবার ছবি আছে। দেখতে পাচ্ছ, এই যে আমার বাবা। কারণ আমি এদিকে পর্দাটা লাগানো আছে, জন্য আরো আলোটা কম হচ্ছে। পর্দাটা খুলে দাও। এবার ঠিক আছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা ইংরেজ আমলদের, মানে ইংরেজ আমলের ঘড়ি ওটা, ওই যে কাঠের ঘড়ি চলছে অনেক এখনো। পুরনো ওই ঘড়িটা, অনেক চলছে। পুরনো দিনের ঘড়ি ওটা, আমার দিদাদের ঠাকুমাদের সময়কার ঘড়ি। তো এই হচ্ছে আমাদের ঘর। আর হ্যাঁ, এদিকটা দেখাও, এদিকটাতে দেখো আমাদের বিস্কুটগুলো ওখানে থাকে, আর এখানে থাকে কিসের বিস্কুট বলো তো? কুকুরের বিস্কুট। এগুলো আমি যখন বেরোই তখন ব্যাগে করে একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে বেরোই, বা ওইখানে জানলা দিয়েও দিই। তো এই দেখো, এখানে ওদের থাকগুলো রাখাই থাকে। এবার মানে ওদের বিস্কুট সবসময় স্টক থাকে, হ্যাঁ, ওদের ওই বিস্কুট জানলা দিয়ে সব কুকুরগুলো থাকে, মানে ওরা খায়, ওখানে লেজ তুলে তুলে উপর দিয়ে তাকিয়ে আর থাকে। ওকে ওকে দেখলে, আমাদেরকে দেখলে অ্যান্টেনা নাড়াতে 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 চলে আসে। হ্যাঁ, আর তার সাথে আমাদের তার সাথে বিড়ালের বোম জন্যে, আছে। তো আমাদের বাড়িতে বোম আছে, বিড়ালেও খায়, ওর জন্য মাছ, মানে মাছের কানকো, তারপরে মাছ এসব দেওয়া হয়। দুধ, মানে যেদিন আমরা নিরামিষ খাই ওদিন আমরা ওর জন্য দুধ আনি। আমাদের দুই বাড়ির দুই সংসারের জিনিসপত্র একসাথে হয়ে গেছে, সেই জন্য এটা দেখো ওই বাড়ি থেকে এনেছি, এই আলনাটা, তারপরে এই আলনাটা আমাদের, তারপরে এই এই ক্যাবিনেটটা। এই ক্যাবিনেট আছে, তারপর কোনটা আছে ওইদিকে, ওই দিকেটা আছে কালো রঙের একটা ক্যাবিনেট, ওই যে এটা কালো রঙের ক্যাবিনেট দেখা যাচ্ছে ওইটা, ঠিক আছে। তো যাই হোক, তারপর? এটা বাবা মা শুতো, সেজন্য বড় বেডটা কেনা হয়েছিল। তো আমার বাবা তো চলেই গেল, ছোট ছিল প্রথমে, মানে ওই ঘরে যে বেডটা আছে সেই বেডটা এখানে ছিল, আর এই বেডটা নতুন কেনা হয়েছিল। তারপরে এবার এই যে বাবা মারা প্লাস্টিকের গেল। এইসবগুলো কত রকম আছে, কিন্তু এগুলো এখন ইউজ হচ্ছে না বলে এইভাবে এখন রাখা রাখা আছে। আছে। আর এই যে তোমাদের দিদি ভাইয়ের পুচকি ছবি দেখো, এই দেখো আমি কেমন ছিলাম আর ছোটবেলায়, দিদি একটা মা। ভাই একটা মা, মায়ের দেখো মুখটা কেমন দেখো, চারকোনা হয়ে আছে। পরে পরে গালে অনেক মাংস মাংস লেগেছে, দিয়ে এখন গোল হয়ে গেছে। আর এই দেখো পুচকি, এটা পুচকি, ওটা এই তোমার দিদি ভাই, পুচকি দিদি ভাই। ঠিক আছে, চলো এবার ওইদিকে দেখাই। হ্যাঁ, তো এইটা যাই এই হোক, দেখো এটা তোমাদের হলো দিদি ভাইয়ের আঁকা ছবি দেখো, তোমাদের দিদি ভাই এই ছবিটা এঁকেছে, ও ছবি আঁকতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। আর এটা কে, এটা মানে এই কে ছবিটা এটা দেখে কমেন্ট করে কমেন্টে জানিও। জানিও ওটা কার ছবি দেখে বুঝতে চিনতে পারছো, পারলে। চিনতে পারলে কমেন্টে জানিও ওটা। আমার এগুলো অনেক ছোটবেলাকার ছবি আঁকা, তো এগুলো হলুদ হয়ে গেছে। হ্যাঁ, এটা এমনি প্যাকেটে রাখা আছে। আমার একটা আঁকার চ্যানেলও ছিল, তো যাই হোক বন্ধ করে দিয়েছে। আমাদের তো কোনো চ্যানেলই মানে চলে না, বন্ধুরা আমাদেরকে, অনেক বন্ধুরা ভালোবাসে না, যাই হোক। তো এই চলাচ্ছি। তো এই দেখো, এদিকে আসো, যাচ্ছি। এখানে এসো। হ্যাঁ, আমাদের আলাদা করে তো ঠাকুর ঘর নেই, তো এই আমাদের পুরনো তাক, এগুলো সেই তাকেই ঠাকুরকে রাখা হয়েছে। এদিকে অনেক ঠাকুর আছে দেখো। মা তোমাদের পুজো ঠাকুর করলো ঘর, মা এখনই, পুজো করে। মা এখনই পুজো করলো, সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। ঠাকুর তোমার কাছে প্রণাম করে প্রার্থনা করি, ঠাকুর সব ভালো রাখো, ঠাকুর সবাইকে প্রার্থনা মঙ্গল করি, রাখো, আমারটা সবারই ভালো হোক। সুস্থ সবল একটা বাচ্চা যেন হ্যাঁ, আবার এটা পাই। আমাদের প্রার্থনা, আর তার সাথে সাথে সবাই ভালো থাকুক, সবার জন্য সবাই ভালো থাকুক। প্রার্থনা করি। তো আর এইটা হচ্ছে কুলারে এয়ার কুলার হয় না, শুধু 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 বাতাস হয় কুলারে, মানে জল ভর্তি বিরক্ত লাগে, এই জন্য শুধু ওটাকে। আর জলগুলো নোংরা নোংরা জল ছিটিয়ে গায়ে পড়ে, খুব কুলারের এই ঝামেলা। হ্যাঁ। মানে গায়ে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মনে হয় গাটা চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করছে। আচ্ছা, আমার আলমারিতে দেখালে, এবার তোমারটা দেখাবে দিকে খোলোটা, হ্যাঁ, তোমাদের দিদি ভাইয়ের এটা শাড়ি। আমার মায়ের বিয়ের আলমারি।
এটা আমার এখনো যা মায়ের শক্ত আলমারি কি বলবো। মায়ের বিয়ের আলমারি এটা। এই যে তোমার দিদি ভাই দেখো এগুলো সব পুরনো জামা প্যান্ট ওর এইগুলো। তারপর এগুলো নিচে আমার ছোটবেলাকার এই দিকটা মায়ের আছে। ছোটবেলাকার মেজোবেলাকার জামা কাপড় আছে ওখানে। হ্যাঁ। আর এগুলো আমার বড় বেলাকার, মানে আমার এখনকার শাড়িপত্র রাখা আছে এগুলোতে। তারপরে আর নিচে নিচে এই যে আরো সব হ্যাঁ, নতুন নতুন নিচে- প্যাকেট, এগুলো সব নতুন। না না নতুন নতুন না, না, মানে হ্যাঁ। মানে নতুন গুলোকে প্যাক করে রাখা হয়েছে। আর এই দিকটা মায়ের আছে। এদিকে এই মায়ের দিকটা আছে। মায়ের। তো চলো, আর ওই যে উপরের দিকে তাকিয়ে দেখাবো উপরের দিকে কি আছে। উপরের দিকে সব এই যে TV ওটাও তো একটা পুরনো আমাদের টিভি। ঘরে টিভি এই একটা টিভি, কিন্তু টিভি গুলো এখন ইউজ হয় না, পড়ে আছে। মানে ইউজ হয় না, খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওইটা খারাপ খারাপ হয়েছে, আর হয়েছে, এটা পুরনো বোধহয় কি একটা TV। প্রবলেম আছে। দুটো যাই হোক, পুরনো টিভি, একটা ছোট, একটা এগুলো কালার সব টিভি। হাবিজাবি মাল, কিন্তু আমি সব কার্টুনে ভরে ভরে রেখে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে। মানে কি করব, মানে খোলা খোলা যদি রেখে দিই তাহলে সেটা খুব বাজে লাগবে। ওই জন্য এইভাবে রাখা হয়েছে, সবই আমার গোছানো। তো চলো, তুমি কি তো হলো? আমাকে বললে নিজে বলো। বক 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 করে দিল, এবার আমাকে বলো। দেখালোই না। তারপরে চলো কোন দিকে দেখাবে এবার? তো যাই হোক হয়ে গেল, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘরটা। এবার চলো ছাদে। ছাদে। ছাদে আসো। ছাদে চলো। ওই ছাদে উঠছে, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। বলা হয়েছে এটা। তো এবার ছাদে উঠছে তোমাদের দিদি ভাই। জুতো পরে নি, এখানে জুতো রাখা থাকে তিনজনের তিনটে জুতো। কই? তোমাদের দাদা ভাই না তো ঘরে ঢুকতে দিবে না, ঘর পা ধুয়ে না তো ঢুকতে হবে, সেই কারণে মানে ছাদে পায়ে কিছুটা ধুলো লেগে যাবে সেই কারণে। এই যে এটা একটা মানে হাই টেবিল ফ্যান আছে, এটা এখন রাখা আছে, এবার ইউজ হবে তখন আবার খুলতে হবে। না না ওটা খারাপ হয়ে গেল তো। এটাও খারাপ হয়ে গেছে? আরে কেন ছি, ছি। সেই একদিনকার মা রাতে বেলায় চলছিল, তো চলতে চলতে হঠাৎ করে খড়খড় খড়খড় আওয়াজ করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে দিয়ে খারাপ হয়ে গেল না। হুম। এবং ওই কুলারটাই তো সেই জন্য জল না ভরে চালানো হয়। হ্যাঁ চলো। এই দেখো আমাদের ছাদ। আরে বাপরে কি রোদ আজকে। ছাদটা এত বড় লাগছে কেন বলো তো? কেননা ওই দিকটা মানে যাদের আছে, মানে আমার খুড়তো পিসিদের তারা তো আমারও এখন থাকে না, আর ওরা ছাদটা ঘিরে নি, সেই কারণে ছাদটা এত বড় লাগছে। হ্যাঁ। মানে হাফটা আমাদের বাড়িটা এই তো দিকটা। এখানে সব আমাদের কাপড় টাপড় মেলা থাকে। এই যে দড়ি টাঙানো দেখছো, এটাও আমি টাঙিয়েছি বাঁশ টাঁশ লাগিয়ে। আরে ও গাছগুলো দেখায়, কই? গাছগুলো তো আগে দেখিয়েছিলাম। আগে দেখিয়েছিলাম। হ্যাঁ, এই এগুলো সব তুলসী টুকটাক গাছ, কিছু গাছ আছে এখানে। তারপরে এই যে গাঁদা গাছটা সব গাঁদা খেয়ে গাছ, নিয়েছিল, এখন হ্যাঁ। হয়েছে আবার লঙ্কা গাছ, তারপরে এগুলো সবই লঙ্কা গাছ, নারাশিসের গাছ, হ্যাঁ। এই কটা ছোট হাঁড়িতে রসুন গাছ হ্যাঁ। লাগানো আছে। আর এখানে হচ্ছে লঙ্কা গাছ, এখানে এটা বলে গাঁদা ফুলের গাছ, কিন্তু অন্যরকম গাঁদাটা দেখতে। হ্যাঁ। আর ওটা বেদানা গাছ, আর ওখানে পাতাবাহার গাছ ছিল, মরেই গেল। চলো। তো যাই হোক, এটা আমাদের ছাদ থেকে চারিপাশের ভিউটা দেখা চারপাশে হয়। সামনে একটা ফ্ল্যাট আছে, এই পাশটায় ওদিকে গাছ আছে, এদিকে সব একটু জোরে মোটামুটি বলো, আছে। শুনতে পাবে না বন্ধুরা। তো এটা ছাদ থেকে আমাদের চারপাশে ভিউটা। তো এই ভিউটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। ওই যে ওই দিকে একটা ফ্ল্যাট আছে, বহরমপুর অনেক ফ্ল্যাট হয়ে গেছে। বহরমপুরে ফ্ল্যাটে ভর্তি। হুম। তো যাই হোক, এদিকে আসো এবার। আরেকটা ছাদও আছে এর উপরে, এখান থেকে এর দেখিয়ে দাও, আমি আর উঠতে এর পারছি না, উপরে পেটে আবার কাটা এই তো। যে এইদিকে আর উঠতে উঠে হবে না, এখান থেকে ওই দেখিয়ে দিকে দাও। উপরে ছোট একটা উপর চিলেকোঠার ছাদ। উপরে চিলিকোটা একটা নেই। ছাদ, সেটা ওটা আছে, ওখান থেকে দেখলে আরো ভালো লাগে। কিছু নেই আর। চলো তো যাই এবার হোক, নিচে যাই, খুব হ্যাঁ। রোদ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার হোম টুরটা তো দেখলে, ছোট্ট একদম পুচকি বাড়ি। যদি তোমাদের আশীর্বাদ হয় তাহলে কোনোদিন যদি আমরা বাড়ি বানাতে পারি। ছাদের অবস্থাও ভালো না, ছাদগুলো ওই জয়েস দিয়ে জয়েন্ট করা হয়েছে, দেখতেই পেলে ছাদের অবস্থাও ভালো না। তো যাই হোক, কোনোদিন যদি ঠাকুরের কৃপায় আর তোমাদের কৃপায় যদি কোনোদিন বাড়ি করতে পারি, তখন আবার ভালো বাড়ির ভিডিও দেখাবো। আপাতত আজকে এইটুকুই। তো ভালো থেকো সবাই, আর আরো ভালো ভালোবাসা দিও।